নমস্কার। আজ আমি বানাবো পকোড়ার কারি। তো পকোড়ার কারি বানানোর জন্য আমি নেব বেসন। বেসনের পরিমাণ হচ্ছে, যেমন 1 কাপ বেসন নেব, অর্ধেক নেব আমি পকোড়া বানানোর জন্য, আর অর্ধেক নেব আমি ঘোল বানানোর জন্য। তো প্রথমে অর্ধেক আমি একটা পকোড়া বানানোর জন্য আমি এটা প্রথমে গুলে নিচ্ছি ব্যাটারটা। তো একদম সুন্দর করে, যেন কোনো লাম্পস না থাকে, অল্প অল্প জল দিয়ে আমি একটা পকোড়াটা যেমন বানাবো আমরা, খুব যেন জল না হয়ে যায় ওই রকমভাবে আমি ঘোলটা বানিয়ে নেব। তো আমি একদম সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর কিছু কথা বলবো, যেমন পকোড়াটা বানানোর সময় কিন্তু আমাদের আঁচটা একদম কম রাখতে হবে, আর তেলটাও কিন্তু খুব কম দিতে হবে। তো আমি এইভাবে পকোড়ার ঘোলটাকে কিন্তু বানিয়ে নেব। অনেকক্ষণ ধরে এটাকে আমি ফেটিয়ে নেব। মোটামুটি ফেটানো আমার হয়ে গেছে। এটাকে আমি 15 মিনিট নয়তো আধা ঘন্টা সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন, এর থিকনেসটা এইভাবেই কিন্তু এরম করেই থিকনেসটা আনতে হবে। বেশি জলও দিলে হবে না, বেশি শক্ত করলেও হবে না। এবার আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি দইয়ের একটা ঘোল বানাবো। যেটা আমার 1/2 কাপ বেসন রাখা ছিল, সেই বেসনটাকে নেব আর দই দেব। দইটা কিন্তু একটু খাট্টা, মানে টকটা বেশি হলে এটা খেতে খুব ভালো লাগে। তো এই দইয়ের হিসেবটা আমি কিন্তু ডেসক্রিপশনে বক্সে লিখে দেব। তো দইটা আর বেসনটাকে মিক্সিতে গুলে নিলে খুব ভালো হয়, তাহলে ফেটানোটা হাতের থেকে মিক্সিতে ভালো হয়। আমি তো হাতেই ফেটিয়ে নিয়েছি, আপনারা পারলে কিন্তু মিক্সিতে ওটাকে ফেটিয়ে নেবেন। তো খুব ভালো করে ফেটানোর পরে আমি এবার পাশে ওটাকে রেখে দেব। দিয়ে এবার আমি পকোড়াটা বানিয়ে নেব। পকোড়াটা বানানোর জন্য আমার বেসনটা কিন্তু হয়ে গেছে। 15 মিনিট আমি রেখেছিলাম সাইডে সরিয়ে। এবার কড়াইয়ে আমি তেল দেব। গরম হয়ে গেলে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। খুব অল্প পরিমাণ আমি কিন্তু তেল নেব। এবার একে একে আমি সব বড়াগুলোকে ভেজে নেব। তো দেখুন, এই বড়া যেন আমার একটু 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 যেন গোল্ডেন কালার হয়। তো মোটামুটি আমার গোল্ডেন রং ধরে গেছে। আর একটু আমি ভেজে নেব, তাহলে সবগুলোতে গোল্ডেন কালার এসে যাবে। তো সেই জন্য আমি এপিট ওপিট করে আমি কিন্তু পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন, আমার মোটামুটি কালার হয়ে এসেছে। আর ভাজাও আমার এটা খুব কিন্তু বেশি ভাজা হবে না, ওই জন্য অল্প তেলে এটাকে ভাজতে হবে। বেশি ভাজলে কিন্তু পকোড়াগুলো শক্ত হয়ে যাবে, তাহলে কারিতে দিলে পরে সেরকম টেস্ট হবে না, আর শক্তই হয়ে থাকবে, নরম হবে না। তো আমার পকোড়াগুলো বানানো হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি একটা ফোড়ন দেব। এতে আমি নেব মেথি, জিরে, একটু আদা কুচি, কাঁচা লঙ্কা। মেথিটা খুব সুন্দর ফ্লেভার আনে। আমি এবার এটাকে অল্প তেল দেবো, এতেও খুব বেশি তেল দেবো না, অল্প তেল দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পরে এটা আমি যে দইয়ের ঘোলটা, বেসন আর দইয়ের ঘোলটা বানিয়েছি, ওটা আমি ঢেলে দেব। তার আগে আমি কি করব, জলের পরিমাণটা কিন্তু আপনারা ঠিক করে দেবেন, কারণ এটা বেসন আছে, ওই জন্য এর জলটা কিন্তু খুব তাড়াতাড়ি মরে যাবে, থিকনেসটা খুব বেশি হয়ে যাবে। আপনারা যদি একটু ঝোল খেতে চান তাহলে একটু জলটা বেশি দেবেন, আর যদি একদম কারি কারি খেতে পারেন তাহলে কিন্তু জলটা কম দেবেন। এবার আমি কিন্তু এটাকে ঢেলে দেব, আর খুব পরিমাণে কিন্তু এটাকে নেড়ে যেতে হবে। আমি কিন্তু এখনও নুন দিইনি, এটা যখন আমার ফুটে আসবে তখন আমি নুন দেব।
দেখুন আমার কিন্তু ফুট ধরে গেছে। এবার একে একে কিছু জিনিস আছে সেগুলো আমি অ্যাড করব। যেমন একটু হলুদটা কালারের জন্য দেব, আর সমানে কিন্তু আমাকে নেড়ে যেতে হবে। ওই জন্য জলের পরিমাণ কিন্তু আপনারা বেশি করে দেবেন, বেসনটা কিন্তু এটা একদম জমে যাবে। এবার আমি দেব নুনটা দেওয়ার পর আবার এটা কিন্তু নাড়াটা বন্ধ করলে হবে না, 10 মিনিট আপনাকে পুরো নেড়ে যেতে হবে। মোটামুটি আমার কালারটা এসে গেছে আর ফুটও এসে গেছে। এবার দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা কিন্তু আপনারা গুঁড়োটা দেবেন না, কারণ লঙ্কা গুঁড়ো দিলে কালারটা একটু কালচে হয়ে যাবে। এটা কিন্তু আমার লঙ্কাটা দেখুন আধ ভাঙা লঙ্কাগুলোকে আমি করে রেখেছি। এগুলো মিশালে সুন্দর রং হবে আর ঝালও হবে একটু। এবার আমি পকোড়াগুলোকে দিয়ে দেব, দিয়ে আমাকে নাড়তে থাকবো 10 মিনিট। কিন্তু আমি নাড়তেই থাকবো, কারণ না হলে নিচেতে কিন্তু জমে যাবে। তো মোটামুটি আমার হয়ে এসেছে। এই ধীরে ধীরে ফুটবে, আর আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, কারণ বেশি আঁচ দিলে নিচেতে কিন্তু জমে যাবে। তো আমার কারি কিন্তু রেডি। এবার আমি দেখুন একদম সুন্দর হয়ে গেছে, আর বড়াগুলো খুব সফট হয়েছে। তো খুব টেস্টি লাগে খেতে। আপনি যা খুশি খেতে পারেন, রুটি খেতে পারেন, পরোটা খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, সব কিছুর সাথেই খাওয়া চলে। এবার আমি একটা তেলের ছোঁক লাগাবো। সেটা হলো তেল নেব কিছুটা, তাতে নেব হিঙের গন্ধটা খুব ভালো লাগে, আর নেব কিছুটা গোটা জিরে, তার সাথে নেব কারি পাতা। এই সময় কারি পাতাগুলো নতুন গাছে পাতা আসবে বলে পাতাগুলো খুব একটা ভালো নেই, তাহলেও আমার কাজ চলে গেছে। অল্প কারি পাতা নিয়ে নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা। এবার আমি তেলটাকে আমি গরম করে নিচ্ছি। তো মোটামুটি যেই আমার হয়ে গেছে, আমি কি করব, গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে লাল লঙ্কার গুঁড়ো দেব। এবার দিয়ে এইটা আমি এবার কারির ওপরে ছোঁক লাগিয়ে দেব। খুব সুন্দর কালার আসবে আর খেতেও খুব টেস্টি হবে। তো মোটামুটি আমার কিন্তু কারি রেডি। কারির ভাত দিয়ে খেতেও খুব সুন্দর লাগে। আর কিছু কথা বলে রাখি, হয়তো কারিটা আপনার টক হয়নি, দইটা হয়তো আপনার খুব বেশি টক ছিল না, হয়তো পরিমাণটা আপনার কম হয়ে গেছে। তখন কি করবেন, টক যদি খেতে ইচ্ছে করে তাহলে কিছুটা লেবু দিয়ে দেবেন। লেবু দিলে টক ভাবটা এসে যাবে। আবার যদি ভাবেন টক বেশি হয়ে গেছে, তখন অল্প পরিমাণে বেসন নিয়ে একটা ঘোল বানিয়ে আরেকটু ফুটিয়ে নেবেন ওই ঘোলটা দিয়ে, তাহলে টক ভাবটা কমে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।